ইউসুফ আলাইহিসসালামের ভাইরা যখন ইউসুফ আলাইহিসসালামকে বিক্রি করে দিলেন পথিকদের কাছে, সুম্মানতালাকা মালিক ইবনু যুরিন ওয়া আসহাবুহু, ইউসুফকে তারা ক্রয় করে মালিক ইবনে যুর এবং তার ব্যবসায়ী সাথীরা ইউসুফকে নিয়ে চলতে লাগলো। ফাআতবাহুম ইখওয়াতু ইউসুফ, ইউসুফ আলাইহিসসালামের ভাইরাও তাদের সাথে চলতে লাগলো। ইয়াকুলুনা ইসতাওসিকু মিনহু লা ইয়াবা, ইউসুফের ভাইরা একটু গিয়ে বলল, এই ইউসুফকে শক্ত করে বেঁধে নাও যাতে করে পালিয়ে যেতে না পারে। এখান থেকে আমরা শিখতে পাইলাম, কেউ যদি কারো প্রতি ক্রোধ করে যদি রাগান্বিত হয়ে যায়, এই রাগ সহজে শেষ হয় না। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা ক্রোধান্বিত হয়ে গিয়েছিলেন, ইউসুফকে মেরে ফেলতে চেয়েছিলেন। কুয়ার মধ্যে পারলেন, কুয়া থেকে উত্তোলনের পরে গোলাম বললেন, ভাইকে বিক্রি করে দিলেন। এখনো শেষ হয় নাই, পেছনে পেছনে যেতে লাগলো ইউসুফ আলাইহিসসালামের। এখনো বলে দিলেন, শক্ত করে তাকে বেঁধে নাও। তাহলে আমরা জানতে পারলাম এখান থেকে শত্রু সহজে পিছু ছাড়ে না, আপনার খেয়াল রাখে কি করতেছে। وَذَهَبُوا بِهِ حَتَّى قَدِمُوا مِصْرَ فَدَخَلُوا بِهِ سُوقًا, এই ব্যবসায়ীরা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে চলতে লাগলেন। চলতে চলতে তারা মিশরের মধ্যে চলে গেলেন। فَدَخَلُوا بِهِ سُوقًا, মিশরের বাজারের মধ্যে তাকে নিয়ে গেলেন ইউসুফকে নিয়ে। فَعَرَضَهُ مَالِكٌ عَلَى الْبَيْعِ عَلَى مَنْ يَزِيدُ 3 أَيَّامٍ, বাজারের মধ্যে ইউসুফ আলাইহিসসালামকে তুললেন বিক্রির জন্য পণ্য হিসেবে। তাদের যে লিডার ছিল তিনি ইউসুফ আলাইহিসসালামকে বাজারে রাখলেন 3 দিন, কে কার চেয়ে বেশি ইউসুফের মূল্য দাম বলে। فَزَادَ النَّاسُ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ حَتَّى بَلَغَ ثَمَنُهُ لَا يُمْكِنُ عَلَيْهِ أَحَدٌ, 3 দিন পর্যন্ত ইউসুফ আলাইহিসসালামকে বাজারের মধ্যে রাখলেন। মানুষ দাম বলতে বলতে ইউসুফ আলাইহিসসালামের মূল্য এই পরিমাণ পৌঁছে গেল যে আর কেউ সক্ষম নাই ইউসুফকে ক্রয় করে নিতে। 3 দিন দামাদামি হইল, প্রতিযোগিতা হইল। এক এমপি বলে এত, আর এক মন্ত্রী বলে এত। মিশরের সমস্ত মানুষ 3 দিনে জানাজানি হয়ে গেছে, এত সুন্দর একটি ছেলে আসছে বাজারে, অনেক সুন্দর, ওর মতো সুন্দর আমরা দেখিনি, বিক্রি করার জন্য প্রতিযোগিতা করে দামাদামি করে তার দাম হয়ে গেল অনেক, কিনতে আর কেউ সক্ষম। তার মূল্য হয়ে গেল বিওয়াজনিহি যাহবান মাররাতান, তার ওজনে একবার স্বর্ণ দেওয়া, অবিওয়াজনিহি ফিদ্দাতান মাররাতান, আবার তার ওজনে রৌপ্য দেওয়া হবে, অবিওয়াজনিহি লুলুআন মাররাতান, আবার আরেকবার ইউসুফের ওজনে হীরা মণি মুক্তা জওহর দেওয়া হবে, অবিওয়াজনিহি মিসকান মাররাতান, আবার ইউসুফের ওজনে মিষ্টি আম্বর দেওয়া হবে, অবিওয়াজনিহি হারিরান মাররাতান, আরেকবার ইউসুফের ওজনে রেশমি কাপড় দেওয়া। এটা হচ্ছে ইউসুফের মূল্য। ইউসুফের ওজনে একবার দিবে স্বর্ণ, আবার ইউসুফের ওজনে রৌপ্য, আবার ইউসুফের ওজনে হীরা মণি মুক্তা জওহর, ইউসুফের ওজনে মেশক আম্বর, ইউসুফের ওজনে সর্বোচ্চ দামি কাপড় রেশমি কাপড় দেওয়া। কত টাকা মূল্য? আমরা তো অনেকে শুনে দেখি ইউসুফকে স্বর্ণের ওজন দিয়ে কিনেছেন। আমরা যা বললাম এইগুলাই রয়েছে তাফসীরে রুহুল মানির মধ্যে। শুধু একবার নয়, একবার স্বর্ণ, একবার রৌপ্য, একবার মেশক আম্বর, একবার হীরা মণি মুক্তা জওহর, একবার রেশমি কাপড়, যতবার আসে ততবার দেওয়া হবে এগুলো ইউসুফের মূল্য। তাই ইউসুফ আলাইহিসসালামকে কিনতে আর কেউ সক্ষম না। তখন ইউসুফ আলাইহিসসালামের বয়স ছিল 13 বছর।
কোন কোন তাফসিরের মধ্যে এসেছে ইউসুফের বয়স ছিল 17 বছর। ওয়াকানা ইবনু 13 সানাতান, তখন ইউসুফের বয়স ছিল 13 বছর। অফি তাফসিরিন, কোন কোন তাফসিরে এসেছে 17 সানাতান, তার বয়স ছিল 17 বছর। ফাশতারাহু ইতফিরুন, ইউসুফ আলাইহিস সালামকে এই মূল্য দিয়ে ক্রয় করলেন ইতফির। অফি তাফসিরিন আন ইবনে আব্বাস, তাফসিরের মধ্যে এসেছে কোন কোন তাফসিরে ইউসুফকে ক্রয় করলেন, তার নাম ছিল ইতফির। ইতফির কফ দিয়া বা আলিফ দিয়ে ইতফির ছিল তার। আলাকাবহু আল আজিজ, তার লকব ছিল, উপাধি ছিল আল আজিজ। অফি তাফসিরিন, কোন কোন তাফসিরে এসেছে ওয়াসাম্মাহা আল আজিজ, তার নামকরণ করেছিল আজিজ করে। আমরা জানতে পারলাম তাফসিরের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে যিনি ক্রয় করলেন তার নাম ছিল ইতফির, বা কেউ বলেন ইতফির, তার লকব ছিল আল আজিজ। আমরা শুনতে পাই ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করেছিলেন আজিজে মিশর। আজিজে মিশর হচ্ছে ইতফির, তথা তার নাম ইতফির। তিনি ছিলেন মিশরের খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ছিলেন। তিনি মিশরের বাদশাহ তখন ছিলেন না। আমরা শুনতে পাই মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করেছিলেন, এটা আমরা পাইনি কোথাও। সকল তাফসিরের মধ্যে রয়েছে ইউসুফকে ক্রয় করেছেন ইতফির, কোন সূত্রে তার নাম ইতফির, তার লকব উপাধি নামকরণ করা হয়েছিল আজিজ। তিনি ছিলেন মিশরের অর্থমন্ত্রী। তখন মিশরের বাদশাহ ছিলেন ওয়াকানা ইয়াউমাইযিন মালিকু মিসরা, তখন মিশরের বাদশাহ ছিলেন আল ওয়ালিদ ইবনু রায়্যান ইবনু শিরওয়ানা মিনাল আমালিকাতি, আমালিকা গোত্রের ওয়ালিদ ইবনে রায়্যান শিরওয়ান ছিলেন তিনি মিশরের বাদশাহ। অফি রিওয়ায়াতিল কুরতুবী, তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে যে সেই বাদশার নাম আরেকটা উল্লেখ করেছেন, তার নাম একটা হচ্ছে আল ওয়ালিদ ইবনু রায়্যান ইবনু শিরওয়ান, আমালিকা গোত্রের। তাফসিরে কুরতুবীতে এই নামটাও আছে, এবং এইলা বলে কারো কারো মন্তব্য হচ্ছে তার নাম ছিল আর রায়্যান ইবনু ওয়ালিদ। তিনি ছিলেন মিশরের বাদশাহ। মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে তিনি ক্রয় করেন নাই, ক্রয় করেছেন মিশরের অর্থমন্ত্রী ইতফির, বা ইতফির তার নাম ছিল, তার লকব উপাধি ছিল আল আজিজ। তিনি ছিলেন মিশরের অর্থমন্ত্রী। ইউসুফ আলাইহিস সালামকে এই ইতফির কিনল এত মূল্য দিয়ে। ওয়াস্তাউজারাহু আর-রায়্যান ওয়াকানা হুয়া ইবনু 30 সানাতান, মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালামকে উজির হিসাবে, খাদ্যমন্ত্রী হিসাবে গ্রহণ করে নিলেন। তখন ইউসুফের বয়স ছিল 30 বছর। মিশরের বাদশা রায়্যান ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রী হিসেবে গ্রহণ করলেন, তখন ইউসুফের বয়স 30। ওয়াতাল্লাহু তাআলা আলাইহিল ইলমা ওয়াল হিকমাতা ওয়া হুয়া ইবনু 33 সানাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ইলম, প্রজ্ঞা, জ্ঞান এবং হিকমত তথা নবুয়ত দান করেছিলেন। তখন ইউসুফের বয়স ছিল 33 বছর। ওয়া নুওয়াফা ইউসুফা ওয়া কানা ইবনু 120 সানা, আল্লাহ বলে আমি ইউসুফকে মৃত্যু দিয়েছিলাম যখন। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে বগবী, আল্লাহ যখন ইউসুফকে মৃত্যু দিয়েছিলেন তখন ইউসুফের বয়স ছিল 120 বছর। ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিলেন ইউসুফের ভাইদের কাছ থেকে, ব্যবসায়ীরা কিনলেন মাত্র 20 দিরহাম বা 22 বা 40 কোন সূত্রে। আর এখানে ইউসুফকে ইতফির ক্রয় করলেন কত টাকা দিয়ে? বহু টাকা দিয়ে। এই জন্য কোন কোন তাফসীর এসেছে আনিকরামা শুবিয়ু বিসামানিন বাখসিনের ব্যাখ্যায় আমরা করেছি বিসামানিন কলিলিন, স্বল্প মূল্যে, মাত্র 20 দিরহামে বিক্রি করছে ইউসুফের ভাইয়েরা। আর এখানে কিনলো কত টাকা দিয়ে?
এরপরে এই কিতফির ক্রয় করার পরে আল্লাহ উল্লেখ করছেন বাকি অংশ। وقال الذي اشتراه من مصر لامراته, এই কিতফির ইউসুফ আলাইহিস সালামকে বাজার থেকে ক্রয় করার পরে তিনি বাসায় নিয়ে গেলেন। নিয়ে গিয়ে তিনি তার স্ত্রীকে বললেন, আকরিমি মাসওয়াহু, তুমি ইউসুফকে যত্ন সহকারে রেখো। আসা আইয়ান ফানা, আশা করা যায় ইউসুফ আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমরা ইউসুফ আলাইহিস সালামকে সন্তান রূপে গ্রহণ করব। ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এমনই ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূপৃষ্ঠের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের রাজত্ব প্রতিষ্ঠা করলাম। ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস, আমি ইউসুফকে শিক্ষা দিলাম স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বিষয়ে তিনি যা করতে চান এই ব্যাপারে তিনি সবচেয়ে বিজয়ী। ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়টা বোঝে না। وقال الذي اشتراه, ইউসুফ আলাইহিস সালামকে যিনি ক্রয় করলেন কিতফির, মিশরের অর্থমন্ত্রী, তার নাম ছিল আজিজ, তিনি বাসায় নিয়ে গিয়ে তার স্ত্রীকে বললেন, লিইমরাতিহি, তার স্ত্রীকে বললেন। তার স্ত্রীর নাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে ওয়াইসমুহা, তার স্ত্রীর নাম ছিল রাইলু বিনতু রাইলা, তার স্ত্রীর নাম ছিল রাইল বিনতু রাইল, রাইলের মেয়ে রাইল। তাফসীর ইবনে কাসির শ্রেষ্ঠ তাফসীর গ্রন্থ। তার স্ত্রীর নাম আমরা শুনতে পাই, যিনি ক্রয় করেছিলেন তিনি তার স্ত্রী জুলাইখাকে বলেছিলেন। আপনারা যদি তাফসীর দেখেন, তাফসীরে জানলেন এটা তাফসীর দুর্বল। এই তাফসীর এসেছে তার স্ত্রীর নাম ছিল জুলাইখা, 3টা হরকত দিয়েছে। এছাড়া যত তাফসীর রয়েছে, আমরা অনেক তাফসীর দেখেছি, তাফসীর ইবনে কাসির, তাফসীরে বগবী, তাফসীরে কুরতুবী, তাফসীরে মাজহারি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে বাইজাবি ইত্যাদি সকল তাফসীরের মধ্যে যিনি ক্রয় করেছিলেন তার স্ত্রীর নাম প্রথমে এসেছে রাইলু। ওয়াকিলা, তাফসীরের মধ্যে পরবর্তীতে নিয়ে এসেছে তার স্ত্রীর নাম ছিল জুলাইখা, খালিফ পরে হামজা, জুলাইখা। কোন কোন তাফসীর এসেছে তার স্ত্রীর নাম ছিল জুলাইখা, হামজা নেই, আলিফের পরে জুলাইখা, খালিফ জবর খা, হামজা ছাড়া। কোন তাফসীর এসেছে তার স্ত্রীর নাম ছিল জালাইখা, কোন তাফসীর এসেছে তার স্ত্রীর নাম ছিল জিলাইখা। আমরা যদি তাফসীর গ্রন্থাবলী দেখি, সব তাফসীরের মধ্যে এসেছে তার স্ত্রীর নাম প্রথমে লেখা রাইল। পরবর্তী কারো কারো বক্তব্য দিয়ে উল্লেখ করা আছে তাফসীরের গ্রন্থাবলীর মধ্যে জুলাইখা। বিশুদ্ধ তাফসীর পৃথিবীর বুকে তাফসীর ইবনে কাসিরের মধ্যে জুলাইখা নাম উল্লেখ দেখি নাই আমি। যিনি ক্রয় করেছিলেন তিনি তার স্ত্রীকে বললেন, قال لامراته, তিনি তার স্ত্রীকে বললেন, আকরিমি মাসওয়াহু, তুমি তাকে সম্মানজনক জায়গায় রাখো, ভালো করে রাখো, সুন্দর করে হেফাজত করিও। তাফসীরের মধ্যে এসেছে কান আল্লাহু তাআলা আলকা মুহাব্বাতা ইউসুফ আলা কলবি আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের মহব্বত এই আজিজে মিশরের অন্তরের মধ্যে ঢেলে দিলেন, যার কারণে তিনি তার স্ত্রীকে বললেন, এই গোলামকে তুমি সম্মানজনক জায়গায় রেখিও। আকরিমি মাসওয়া, তাফসীরে এসেছে আকরিমি মানজিলাহু, আকরিমি মাকাহু, তুমি তার ভালো জায়গায় রেখিও। তাফসীরের মধ্যে এটাও এসেছে, তাফসীরে বগবীর মধ্যে এসেছে আকরিমি বিতাইবিল মাতামি ওয়া আহসানিল লিবাস, তুমি তাকে সম্মান দান করিও এইভাবে যে উত্তম উত্তম খাবার তাকে দিও, উত্তম পোশাক তাকে পরিধান করো। আসা আইয়ান ফানা,
কেন তাকে এইভাবে লালন পালন করবে? সে তো আমাদের গোলাম, দাস, কৃতদাস। আশা করা যায় সে আমাদের উপকারে আসবে। তাফসীরের মধ্যে এসেছে যখন সে বড় হবে আমরা লাভবান হয়ে তাকে বেশি মূল্যে বিক্রি করে দিব। এখন তো মাত্র কিনলাম এত টাকা দিয়ে, যে আমরা বললাম ইতিপূর্বে, এর চেয়ে বেশি মূল্যে আমরা বিক্রি করে দিব, তাকে লালন পালন করিও সুন্দর করে। তাফসীরে এটাও এসেছে আও ইজা বালাগা মা বালাগা ইয়ানফাউ বাযা উমুরিনা, যখন সে একটু বড় হয়ে যাবে তখন আমাদের কাজে আসবে, আমাদের অনেক কাজের মধ্যে সে সহযোগিতা করবে। কেননা আমাদের তো সন্তান নেই। তাফসীরে এসেছে ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালাদুন, এই আজিজের, এই ইতফিরের এই জুলাইখা বা রাইলা তাদের কোনো সন্তান ছিল না। যেহেতু আমাদের কোনো সন্তান নেই, ইউসুফকে একটু ভালো করে দিব, হয়তো আমরা তাকে লভ্যাংশে বিক্রি করে দিব বড় হইলে, অথবা সে আমাদের বিভিন্ন কাজে সহযোগিতা করবে, যেহেতু আমাদের সন্তান। তাফসীরের মধ্যে এসেছে ওয়াকানা হাসিরা, ইতফির যিনি ক্রয় করেছিলেন তিনি ছিলেন হাসির। তাফসীরে এসেছে হাসিরের ব্যাখ্যা লা ইয়াকদিরু আলা আইয়াতি নিসা, তিনি মহিলার কাছে আসতে সক্ষম ছিলেন না, শারীরিক সক্ষম ছিলেন না। তাফসীরে এটাও এসেছে আও কানা আকিমান, তিনি ছিলেন নির্বীজ, অন্ডকোষহীন, অর্থাৎ স্ত্রীর চাহিদা পূরণ করতে তিনি সক্ষম ছিলেন না। এই জন্যই লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন, তার কোনো সন্তান ছিল না। এই জন্য তিনি তার স্ত্রীকে বললেন তাকে ভালো করে যত্ন করে রেখো, হয়তো সে আমাদের কাজে আসবে, লভ্যাংশে বিক্রি করব, অথবা আমাদের যেহেতু সন্তান নেই সে আমাদেরকে সহযোগিতা করবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে সন্তান রূপে গ্রহণ করে নিব, যেহেতু আমাদের সন্তান। তাফসীরের মধ্যে এসেছে সন্তান গ্রহণ করা, সন্তান হচ্ছে মালিক, মালিক। আমি মারা গেলাম, আমার সম্পত্তি আমার সন্তান, সন্তান হচ্ছে মালিক। আর এখানে ইউসুফ হচ্ছে গোলাম, দাস, কৃতদাস। দাসত্ব আর মালিকত্ব একসাথে তো হতে পারে না। তাহলে উনি কি করে বললেন যে আমি হয়তো তাকে সন্তান রূপে গ্রহণ করব? তাফসীরের সমাধান দিয়েছেন, তিনি তাকে ইয়াতিকুহু আজাদ করে দিবেন, স্বাধীন মুক্ত করে দিলেন ইউসুফ। সুম্মা ইয়াত্তাখিযুহু ওয়ালাদান বিতাবান্নি, এরপরে তিনি তাকে সন্তান রূপে গ্রহণ করবেন তাবান্নি হিসেবে। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আর পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা। আমরা দেখতে পাই সমাজে অনেকেই করে, বা দত্তক যাকে বলা হয়, আমরা পালক হিসেবে তাকে লালন পালন করব। প্রথমে তাকে দাসত্ব থেকে মুক্তি দিব, এরপরে তাকে আমরা পালক পুত্র গ্রহণ করব। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে সন্তান রূপে গ্রহণ করব। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা, অনুরূপভাবে আমি ইউসুফের জন্য প্রতিষ্ঠিত করে দিলাম ফিল আরদি, জমিনের বুকে, পৃথিবীর বুকে। ওয়াকাযালিকা, এমনই ভাবে। কেমন ভাবে? তাফসীর এসেছে কামা আনকাজনা ইউসুফা মিনাল কতল, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন হত্যা করতে চেয়েছিল আমি তাকে মুক্তি দিলাম। ওয়াখরাজনা মিনাল জুব, ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, আমি আল্লাহ তাকে বের করে নিয়ে আসলাম। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল, আমি আল্লাহ বের করে নিয়ে আসলাম। ইউসুফকে নিয়ে কত কিছু হয়েছে, আমি আস্তে আস্তে ইউসুফকে বিষয়ে রাজত্ব দান করব। ওয়াকাযালিকা, এমনই ভাবে মাক্কান্না লিইউসুফ, আমি ইউসুফের জন্য প্রতিষ্ঠিত করে দিলাম। মাক্কান্না অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত, ক্ষমতা দেওয়া। তাফসীরের মধ্যে এসেছে আই জাআলনা ইউসুফা আলা খাজাইনি মিসর, আমি ইউসুফকে মিসরের ধনভাণ্ডার, খাজানা, অর্থমন্ত্রী বানিয়ে দিলাম। এইভাবেই বানিয়ে দিলাম। ইউসুফকে মানুষ মারতে চেয়েছিল, আমি তাকে আস্তে আস্তে এভাবে মিশরের ধনভাণ্ডারের মালিক বানিয়ে দিলাম। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা, অনুরূপভাবে আমি ইউসুফের জন্য প্রতিষ্ঠিত করে দিলাম, রাজত্ব দান করলাম ফিল আরদ, পৃথিবীর বুকে, আই ফি আরদিল মিসর, মিশরের জমিনের বুকে। ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস, এবং আমি ইউসুফ আলাইহিস সালামকে শিক্ষা দিলাম মিন তা'ওয়িলিল আহাদিস, মিন তা'বির রুইয়া, ব্যাখ্যার জ্ঞান, স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান আমি ইউসুফকে দান করলাম। আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বিষয়ে গালিব, শক্তিশালী। ইন্নাল্লাহা গালিবুন আলা আমরিহি ফাআলুল লিমা ইউরিদ,
আল্লাহ তিনি তার বিষয়ে সক্ষম, তিনি যা ইচ্ছা তাই করেন। লা ইয়াগলিবুহু শাইউন, তিনার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে চেয়েছিলেন আমি ইউসুফকে নবুয়ত দান করব, মিশরের অর্থমন্ত্রী দান করব, কে আছে তাকে ঠেকাইবে। এই জন্য অনেকে অপকৌশল করে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া সত্ত্বেও লাস্ট আল্লাহ তাকে নবুয়ত দান করলেন, মিশরের বাদশাহী দান করে দিলেন। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তিনি তার বিষয়ে সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তাই করেন। এখানে দুইটা তাফসীর এসেছে, আল্লাহু গালিবুন আলা আমরিহি, হি তিনি তার বিষয়ে বিজয়ী। তার দ্বারা দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে আল্লাহ তিনি তার বিষয়ে বিজয়ী, অর্থাৎ আল্লাহর বিষয়গুলির মধ্যে বিজয়ী, যেটা আমরা এখানে। আরেকটা হচ্ছে তাফসীর এসেছে তিনি তার বিষয়ে, হুজমিরের মার্জা মানে সর্বনাম, তিনি তার বিষয়ে জয়ী, অর্থাৎ তিনি এখানে ইউসুফের বিষয়ে বিজয়ী। সর্বজন স্বীকৃত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বিষয়ে বিজয়ী, আর তাছাড়া ইউসুফের বিষয়ে এখানে তিনি বিজয়ী ছিলেন। ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন, আল্লাহ তিনি যা ইচ্ছা তাই যে করতে পারেন, করেন যেভাবে ইচ্ছাই করেন লাস্ট। ওয়ালাকিন্না আকসারুন নাস, কিন্তু অধিকাংশ মানুষ জিনিসটা বোঝে না, জানে না। তাফসীর এসেছে অধিকাংশ মানুষ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কাফের যারা। ওয়ালাকিন্না আকসারুন নাস, অধিকাংশ মানুষ, হুমুল কুফার, তারা হচ্ছে কাফের। লা ইয়ালামুনা, এটা অনুধাবন করি না যে আল্লাহ যা ইচ্ছা তিনি যে করতে পারেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পূর্ণ যৌবনে পদার্পণ করলেন, আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি ইউসুফকে দান করলাম হিকমত এবং জ্ঞান। ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন, অনুরূপভাবে আমি যারা মুহসিন, যারা নেক কর্ম সম্পাদন করে তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, ইউসুফ যখন তার পূর্ণ যৌবনে পৌঁছলেন, তাফসীর এসেছে মুনতাহা শাবাবিহি, পূর্ণাঙ্গ যৌবন। তাফসীর এসেছে অসিদ্দাতিহি, পূর্ণ শক্তিশালী। তাফসীর এসেছে অকুওয়াতিহি, পূর্ণাঙ্গ শক্তিবান। অমারিফাতিহি, বিভিন্ন জ্ঞান বিদ্যা অনুধাবনের ক্ষমতায় যখন ইউসুফ পৌঁছলেন। তাফসীরের মধ্যে এসেছে ক্বালা মুজাহিদ ওয়া হুয়া সালাসাতু ওয়া সালাসিনা সানাতান ফালাম্মা বালাগা আশুদ্দাহু, তিনি যখন তার আশুদ পূর্ণাঙ্গ যৌবনে পৌঁছলেন। আমরা তাফসীর করেছি, মুজাহিদ বলেন এটা হচ্ছে তার বয়স যখন 33-এ পদার্পণ। ওয়াকালা সুদ্দিয়ু সালাসিনা, সুদ্দি তিনি বলেন তার বয়স যখন পৌঁছলো 30 বছর। ওয়াকালা জাহাক 20 সানাতান, জাহাক বলেন ইউসুফের বয়স যখন পৌঁছলো 20 বছর। ওয়াকালা আল কালবি, কালবি বলেন ইউসুফের বয়স যখন পৌঁছলো 18 মা বাইনা 18 ইলা সালাসিনা, ইউসুফের বয়স যখন হইল 18 থেকে নিয়ে 30 পর্যন্ত, তখনের কথা আল্লাহ বলছে। ওয়াকিলা, কোন কোন তাফসীরের মধ্যে এসেছে 40 সানাতান, 40 বছর। ওয়াকিলা 35 সানাতান, ইউসুফের বয়স যখন পৌঁছলো 35 বছর। কোন কোন তাফসীরের মধ্যে এসেছে 36 সানাতান, যখন ইউসুফের বয়স ছিল 36 বছর। কোন কোন তাফসীরের মধ্যে এসেছে 28 সানাতান, ইউসুফের বয়স যখন হলো 28 বছর। আমরা একটা তাফসীর দেখেছি, সকল তাফসীর দেখে সমন্বয় আমরা এখানে বলি। যারা শুধু একটা অর্ধেকটা তাফসীর দেখে ওরা বলে থাকে যে ক্রয় করেছে মিশরের বাদশা, বা ক্রয় ওনার নাম ছিল জুলাইকা, আমরা বলেছি বিস্তারিত। এই বর্ণনাগুলো রয়েছে ফালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন তিনি আশুদ্দাই পূর্ণাঙ্গ যৌবনে পৌঁছলেন। বিশুদ্ধ মত হচ্ছে এখানে তাহার বয়স ছিল 33 বছর। ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি মিশরের বাদশা রাইয়ান ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের খাদ্যমন্ত্রী হিসেবে গ্রহণ করলেন, ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল 30 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়ত দান করেছিলেন, তখন ছিল 33 বছর। সেই বর্ণনাটা ছিল তাফসীরে রুহুল মানির, এটা হচ্ছে নববী। বিশুদ্ধ মত হচ্ছে ফালাম্মা বালাগা আশুদ্দাহু, ইউসুফ আলাইহিস সালাম যখন তার আশুদ্দায় পৌঁছলেন পূর্ণাঙ্গ যৌবনে, অর্থাৎ 33 বছরে যখন পৌঁছলেন। আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
ইউসুফকে দান করলাম, তার বয়স কত? 33। হুকমা ওয়া ইলমা, হিকমত এবং জ্ঞান। হিকমত কাকে বলে এবং জ্ঞান কাকে বলে? আল হাকিম, হাকিম বলা হয় আল্লাযী ইয়ামালু বিমা ইউজিবুল ইলম, বিদ্যা জ্ঞান জানার পরে এটা যে জিনিসটাকে আবশ্যক করে এই অনুপাতে যিনি আমল করেন, কাজ সম্পাদন করেন, তাকে বলা হয় হাকিম। আল আলিমু আল্লাযী ইয়ালামু শাইআ, আলেম বিদ্বান জ্ঞানী বলা হয় যিনি বিভিন্ন জিনিস জানেন, হাকিম তার। ওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি তাকে হিকমত এবং ইলম ফিকহ জ্ঞান দান করলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, অনুরূপভাবে আমি মুহসিন যারা নেক কর্ম সম্পাদন করে তাদের প্রতিদান দিয়ে থাকি। ওয়া কাযালিকা, অনুরূপ ভাবে, যেমন ভাবে আমি ইউসুফ আলাইহিস সালামকে পোয়াইনিকে হত্যা জেলখানা থেকে রাজত্ব নবুয়ত দান করেছি, তেমনি ভাবে আমি নাজজি প্রতিদান দিয়ে থাকি আল মুহসিনিন, যারা নেক কর্ম সম্পাদন করবে কিয়ামত পর্যন্ত। মুহসিনিন তাফসীরের মধ্যে এসেছে ক্বালা ইবনু আব্বাস মুহসিনিন আল মুমিনিন। ওয়া নুআইজান, ইবনে আব্বাস থেকে আরেকটা বর্ণিত রয়েছে মুহসিনিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মুহতাদিন, যারা হেদায়েত প্রাপ্ত। ওয়ানিল কাতাদা, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন মুহসিনিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মুসবিরিন, সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে। যেরকম এখানে ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে প্রতিদান দিলেন নবুয়ত এবং রাজত্ব। ঠিক তদ্রূপ ভাবে মুমিন মুত্তাকি তারা যদি ধৈর্য ধারণ করে, যারা নেক কর্ম সম্পাদন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ওয়া কাযালিকা এমনই ভাবে প্রতিদান দিবেন।